হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি আলোচনা করব সংসারে সুখ শান্তি বজায় রাখতে 4টি বাস্তু টিপস। এই 4টি জিনিস যদি মেনে চলতে পারেন, সংসারে অবশ্যই সুখ শান্তি বজায় থাকবে। তাই প্রথমেই বলবো, অনেকে হয়তো বাস্তুশাস্ত্র মেনে চলেন, আবার অনেকে মানেন না। তো যারা মেনে চলেন তাদের উদ্দেশ্যে বলা 4টি খুব সহজ কথা, যদি মেনে চলতে পারেন আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে। আমরা তো সকলেই সংসারের শান্তি চাই, আর এই শান্তির জন্য কত কী না করছি। তাই আমরা যদি এই 4টি বাস্তু টিপস মেনে চলতে পারি, তাহলে আমাদের আর কোনো কষ্টই করতে হবে না। শুনুন, প্রথমত হলো, আমরা সকলেই গৃহে নানা রকম দেবদেবীকে প্রতিষ্ঠা করি, পুজো অর্চনা করে থাকি। কিন্তু অনেক সময় আমরা কোন দিকটা আমাদের এই যে ভগবান বলুন, দেবদেবীদের ছবি কোন দিকটা রাখবো সেটা হয়তো আমরা বুঝে রাখি না। ঘরের চারিদিকে নানা রকম জিনিস আছে, এই দিকটা ফাঁকা, আমরা তখন বসিয়ে দিই। কিন্তু এটা করলে চলবে না, সব কিছুর একটা নিয়ম আছে। তাই বলবো, ঘরে দেবদেবী বলুন, ভগবান বলুন, তাদেরকে উত্তর পূর্ব দিকে স্থাপন করুন, প্রতিষ্ঠা করুন। এতে কি হবে, সংসারে সুখ শান্তি বজায় থাকবে। আর যদি এটা মেনে না চলেন, সামান্য কারণে সংসারে অশান্তি দেখা দেবে। দ্বিতীয়ত হলো, যদি আমরা দক্ষিণ পশ্চিম দিকে পারিবারিক ছবি রাখতে পারি, পরিবারের ছবি অর্থাৎ স্বামী স্ত্রী সন্তানদের তোলা একটি ছবি যদি আমরা রাখতে পারি, সকলের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক থাকবে। খুব সাধারণ জিনিস, হয়তো অনেকের ঘরেই নানা রকম ছবি থাকে, রাখুন না এই দিকটাতে ছবি, দেখুন না কি ফল পান। আর তৃতীয়ত হলো, আমাদের সর্বদা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অনেক সময় দেখা যায় গৃহে কেউ আসবে, আমরা ঘরবাড়ি খুব সুন্দর করে পরিষ্কার করছি, আবার যেদিন হয়তো কেউ আসবে না, আমরা খুব ভালো পরিষ্কার রাখছি না। কিন্তু তা নয়, ঘরবাড়ি পরিষ্কার থাকলে মা লক্ষ্মী খুশি হন, কারণ মা লক্ষ্মী তো আমাদের গৃহে সর্বদাই বাস করেন। তাই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়িতে মা লক্ষ্মী বেশি খুশি হন এবং সেখানে মা লক্ষ্মীর বাস হয়ে যায় সর্বদা। আর চতুর্থত হলো, বাড়ির সামনের দরজার সামনে অবশ্যই গণেশ মূর্তি রাখুন। এই 4টি বাস্তু টিপস মেনে চলুন, দেখুন জীবনে কি পরিবর্তন আসে। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।